বেশি পেন্ডিকুচি করি। I am mentally ready to take up arms. আজকে বলছি আপনাকে, আমি জানি না এটার পরিণতি কি হবে। I am mentally prepared to take up arms. I am mentally prepared to again go to the war. আমি মোমেনার কথা বলছিলাম, মোমেনার পরে আমি একটা SMS দেখলাম, আমি জানি না কে পাঠিয়েছেন। It's a beautiful SMS. Well, I am 69 years old. I am a freedom fighter like you. আমি আমার ছেলে মেয়েকে বলেছি আমি যে কোনো দিন বেরিয়ে যেতে পারি। আবার ডাক এসেছে। মাননীয় স্পিকার, আমি যে কথাটা বলতে চাই, আলোচনা করেন, আপত্তি নাই, কিন্তু মনে রাখতে হবে যে যুদ্ধ অনিবার্য, সেই যুদ্ধ থেকে যে পালিয়ে যায়, যে পশ্চাৎপসরণ করে, সে কাপুরুষ। আমি প্রত্যাশা করি মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগ থেকে মুক্তিযুদ্ধের পক্ষের সমস্ত শক্তি কোনদিন কাপুরুষ হিসাবে ইতিহাসে চিহ্নিত হবে না। আপনি যা করতেছেন এটা কিন্তু ভালো করতেছেন না, আপনি কিন্তু লিমিট ক্রস করতেছেন। এটার নাম কিন্তু বাংলাদেশ, এটার নাম কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ, যাদের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই মুক্তিযোদ্ধারা কিন্তু এই দেশ স্বাধীন করেছে। মুরব্বী, কি করছেন এগুলো, কি করাচ্ছেন এগুলো বাংলাদেশে? মুরব্বী, আপনার কাছে তো এই দেশের কবরও নিরাপদ নয়। মঈনুদ্দিন খান বাদলবাই চট্টগ্রামের, উনি একজন বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের উনি একজন বীর সেনানী এবং আপাদমস্তক একজন রাজনীতিবিদ, এদেশের জন্য কাজ করে গেছেন। অথচ আপনার গুন্ডা পান্ডা সন্ডা বাহিনী, জামাত শিবির এবং এই সমন্বয়কারীরা মঈনুদ্দিন খান বাদলের কবর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে এবং ভাঙচুর করেছে। আপনার কাছে কি এই দেশের মানুষের কবরটুকু নিরাপদ থাকতে পারবে না? মুরব্বী, আপনি কিন্তু ভুলে যান না মুরব্বী, আপনার বিএনপি জামাত এবং এই সমন্বয়কারীরা, এই জঙ্গিরা সারা বাংলাদেশে মাজারগুলোতে হামলা করছে, মাজারগুলো ভাঙচুর করতেছে। এই অলিয়া উলিয়াদের মাজার, এই অলিয়া উলিয়ারা এই দেশে, এই বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছে। সো এই অলিয়া উলিয়াদের মাজার ভাঙ্গা এই দেশের ধর্মপ্রাণ মুসলমান মেনে নিবে না। মুরব্বী, আপনি কিন্তু ভালো করতেছেন না কাজটা। মুরব্বী, আপনি কিন্তু এর বিচার আপনাকে কিন্তু ফেস করতে হবে। মুরব্বী, ডক্টর ইউনূস স্যার, আপনি ক্ষমতায় আসার জন্য আপনার গুন্ডা পান্ডা সাঙ্গ পাঙ্গ বাহিনী সিরাজগঞ্জে পুলিশ ফাঁড়িতে, একটি পুলিশ ফাঁড়িতে 14 জন পুলিশকে হত্যা করেছে। ওই পুলিশ ফাঁড়িতে গর্ভবতী মহিলা ছিল, অন্তঃসত্ত্বা মহিলা ছিল। সে অন্তঃসত্ত্বা মহিলা বলেছে আমার পেটে বাচ্চা আছে। তারপরে আপনার সেই গুন্ডা বাহিনী, বিএনপি, জামাত এবং এই সমন্বয়কারীরা তাদেরকে, এই পুলিশগুলোকে হত্যা করেছে, আমাদের পুলিশ ভাইদেরকে হত্যা করেছে, গর্ভবতী মহিলাকে হত্যা করেছে। মুরব্বী, আপনার কাছে কি এই দেশের পুলিশও নিরাপদ না? মুরব্বী, আপনার কিন্তু খুব নিকটে আপনার কিন্তু খবর আছে। মুরব্বী, মুরব্বী, আজকে দেখেছেন মুরব্বী, এই টোল প্লাজায় আপনার শিবিরের নেতারা, টোল প্লাজা যে লোকজন ছিল তাদেরকে মেরে টোল প্লাজা ভেঙে গাড়ি নিয়ে আসছে, টোল দেয় নেই। আপনি বুঝতে পারছেন মুরব্বী, এই দেশটাকে আপনি কোথায় নিয়ে আসছেন? এই দেশ কিন্তু আপনি ধ্বংস করে দিয়েছেন মুরব্বী। এদেশের মানুষ কিন্তু বুঝে গেছে শেখ হাসিনা কি জিনিস ছিল। মুরব্বী, মুরব্বী, বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো এবং বাংলাদেশের মিডিয়া টেলিভিশনগুলো সবগুলো আপনার এই বিএনপি জামাত শিবিরের এবং সমন্বয়কের গুন্ডা পান্ডারা সরাসরি অস্ত্র ধরে ওই প্রতিষ্ঠানগুলোতে জোর করে দখল করে ফেলেছে, প্রতিষ্ঠানগুলোতে বসে পড়েছে। কই বাংলাদেশ আওয়ামী লীগ আমলে কিন্তু মুরব্বী এই ধরনের কোনো কাজকর্ম হয় নাই।
শেখ হাসিনা কিন্তু এই ধরনের কোনো অন্যায় অপরাধ বরদাস্ত করে নাই। মুরব্বী, কাজটা কিন্তু ভালো করতেছেন না মুরব্বী। আপনার এই সাঙ্গপাঙ্গ গুন্ডা বাহিনী, বিএনপি, জামাত এবং এই সমন্বয়কারীরা মানুষের হাঁস চুরি করেছে, মুরগি চুরি করেছে, খামারের গরু চুরি করেছে। আপনাদের হাঁস, আমাদের এই দেশের জনগণের হাঁস, মুরগি, খামারের গরু পর্যন্ত আপনার এই বাহিনীর কাছে নিরাপদ নয়। এটা তো হতে দেওয়া যাইতে পারে না মুরব্বী। এর বিচার আপনাকে ফেস করতেই হবে মুরব্বী। মুরব্বী, এই যে আপনার গুন্ডা পান্ডা সাঙ্গ বাহিনী, বিএনপি জামাতের সন্ত্রাসীরা গাজী টায়ারে আগুন দিল, তারপরে প্রাণ আরএফএল এর ফ্যাক্টরি পুড়িয়ে দিল, তারপরে যশোরে 5 তারকা হোটেলে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করলো এবং মানুষকে চাকরিচ্যুত করলো। এই সম্পদগুলো যে ধ্বংস করলো, এই সম্পদগুলো কি দেশের সম্পদ ছিল না? এই যে ফ্যাক্টরিতে যারা চাকরি করত, হাজার হাজার শত শত কর্মচারী কর্মকর্তা, তারা কি সবাই আওয়ামী লীগের ছিল? তারা তো সবাই আওয়ামী লীগের ছিল না। সব দলের মানুষ ছিল এখানে। সাধারণ মানুষের কর্মসংস্থানের রুটি রুজির বিষয় ছিল। কিন্তু আপনার এই গুন্ডা পান্ডা বাহিনী আপনার তাদের রুটি রুজিতে হাত দিয়েছে মুরব্বী। আপনার কিন্তু রেহাই হবে না মুরব্বী। অচিরে আপনাকে ধরা হবে মুরব্বী। দেশটাকে আজ কোথায় নিয়ে গেছেন মুরব্বী? এদেশের মানুষ এখন বুঝে গেছে, এদেশের মানুষ এখন উপলব্ধি করতেছে, 2 হাত তুলে শেখ হাসিনার জন্য দোয়া করতেছে যে আল্লাহ আমাদের শেখ হাসিনাকে আমাদের কাজ মাঝে ফিরিয়ে দাও। আমরা কোন জালিমের হাতে, কোন ইনুস সারের হাতে আমরা পড়লাম, কোন বিএনপি জামাতের ধ্বংসলীলার মধ্যে আল্লাহ পড়ে গেলাম। এখন এই মানুষ 2 হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করতেছে। মুরব্বী, এই দেশে কোনো কিছুই তো মুরব্বী আজকে নিরাপদ নয়। জীবিত মানুষ নিরাপদ নয়, মৃত মানুষ নিরাপদ নয়, মানুষের কবর নিরাপদ নয়, ওলিয়া উলিয়াদের মাজার নিরাপদ নয়, গর্ভবতী পুলিশ নিরাপদ নয়, মানুষের ব্যবসা বাণিজ্য নিরাপদ নয়, মানুষের জীবন জীবিকা নিরাপদ নয়, হাঁস মুরগি খামার মাছ গরু বাছুর কোনো কিছুই তো এই মুরব্বী নিরাপদ নয়। আপনার এই দেশটাকে কোন দেশে আপনি পরিণত করেছেন মুরব্বী? পৃথিবীতে তো আমাদের এই দেশের মতো অন্য কোনো দেশই নাই মুরব্বী। মুরব্বী, আপনার শাস্তি এমন শাস্তি হবে, আপনাকে আমি আলটিমেটাম দিচ্ছি, বলে দিচ্ছি, আপনি সাংবাদিক সম্মেলন করে শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়ে, আওয়ামী লীগের কাছে ক্ষমা চেয়ে, এই দেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে আপনি সংসদ পুনর্বহাল করে শেখ হাসিনাকে আবার এই দেশে নিয়ে তার কাছে দায়িত্ব হস্তান্তর করুন। আর যদি না করেন তা আপনার শাস্তি কি হবে মুরব্বী জানেন? আপনার শাস্তি হবে, এই পৃথিবীর ইতিহাসে আপনার বিরল শাস্তি হবে। বিরল শাস্তিটাকে আপনাকে বলি। এই শাহবাগ গুলচত্বরের শাহবাগে জাদুঘরের সামনে বিশাল একটি কাচের ঘর বানানো হবে। আপনি যে আয়নাঘরের গুজব ছড়িয়েছিলেন, এই আয়নাঘরটা এখানে বানানো হবে। এই আয়নাঘরটা এখানে বানিয়ে এই আয়নাঘরের মধ্যে আপনাকে ঢুকানো হবে। এই আয়নাঘরের ভিতরে রেখে সারা বাংলাদেশের মানুষকে আপনাকে দেখতে আসবে এবং আপনাকে পাথর নিক্ষেপ করবে এবং প্রত্যেকে এখানে 10 টাকা করে টিকিট দেওয়া হবে। আর এই আপনাকে পাথর মারার ফলে 10 টাকা করে টিকিট বিক্রি করার জন্য যে আয় হবে, সে আয় দিয়ে এই আন্দোলনে যেই সব যারা মারা গেছে তাদের পরিবারকে সহযোগিতা করা হবে, যাদের প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে তাদেরকে সহযোগিতা করবে, যেসব মাজারগুলো ভাঙা হয়েছে সে মাজারগুলো পুনর্নির্মাণ করা হবে, বাদল ভাইয়ের কবর পুনর্নির্মাণ করা হবে এবং যেসব মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার এই টাকা থেকে আপনাকে যে পাথর মারবে 10 টাকা করে টিকিট বিক্রি করব, সেই টাকা দিয়ে এগুলো করা হবে। আর আমি এদেশের জনগণকে, এই বাউন বেড়ার লোকেরা, আমরা যত টেটা আছে টেটা বানান শুরু কর। আর সারা দেশের মানুষ লগি বইটা বানান, সারা দেশের মানুষ লগি বইটা বানান। আর বাউন বেড়ার মানুষ তোমরা টেটা বানাও, টেটা বাউন বেড়ার টেটা বানাও। একদম ইনুসরে পালাতে যেন সে না পারে। ইনুস সে আমাদের এই দেশকে ধ্বংস করে ফেলছে, এই দেশের মানুষকে জাহান্নামে পরিণত করেছে।
এই দেশের মানুষের জীবন আজকে জাহান্নাম হয়ে গেছে। জীবিত মানুষের কোনো নিরাপত্তা নাই, মৃত মানুষের কোনো নিরাপত্তা নেই, মানুষের কবরের কোনো নিরাপত্তা নাই, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান কোনো কিছুর নিরাপত্তা নেই। আমরা কি দোজকে পড়ে গেছি? এই অবস্থায় আমরা থাকতে পারি না। তাই সারা দেশবাসীকে বলবো, সারা দেশে প্রত্যেক মানুষ ঘরে ঘরে লোকে বইটা তৈরি করুন, এবং বাগান বাইরার মানুষ শুধু টেটা তৈরি করুন। ইনশাল্লাহ রাজপথে ডাক দেওয়ার সাথে সাথে নেমে পড়বেন। মুরব্বী রক্ষা নাই, পার পাবেন না। আসতেছি, দেখা হবে।